গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে ঠিক সকাল 9:30। পুজো হয়ে গেল, তাই ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। চলে এলাম নিচে, আর ঘরটার তো অনেকক্ষণই গুছিয়েছি। মিটিকে স্কুলে দিয়ে এসেই দেখছো একেবারে বিছানা তুলে ঘরটার গুছিয়েও রেখেছি। কেননা আজকের রাজুদা আসবে কাজ করতে, তাই আমার নিচে এদিকে বেলার দিকে কোনো কাজই হবে না। উনি ছাদে কাজ করলে একটু গিয়ে দেখতেও হয়। আর তারপরে দেখো কাচাকাচি করছি আজকে পরে। কেন পরে কাচাকাচি করছি? যখন আমি স্নান পুজো করতে গেছি তখন দেখলাম খুব মেঘ করেছে, তাই ভেবেছিলাম কাচাকাচি করবই না আজকে। এই ভেবেই চলে গেছিলাম পুজো দিতে। তারপর ভাবলাম যাক, মেশিনে কাচবো, অসুবিধে নেই তো, কেচে রাখি। একটু রোদ উঠেছে দেখলাম, তাই ভাবলাম না, কেচে রেখে দিই, জমাবো না। জমালে ভীষণ পরে কষ্ট হয়, প্রচুর জামা কাপড় জমে যায়। 4 জনের জামা কাপড় রেগুলার ইউজ করা হয়, আর মানে 2 দিন 3 দিন হলেই একদম প্রচুর জামা কাপড় জমে যায়। ওই জন্য প্রত্যেকেই আমরা বেরোই বাইরে, তাই প্রত্যেকেরই জামা কাপড় হবে, এটাই স্বাভাবিক। শনি আর রবিবার 2 দিন ছুটি থাকে, তাই যতটা পারি জামা কাপড়গুলো কাচাকাচি করে নিই আর গুছিয়ে নিই। তবে আজকে শুক্রবার, আজকে রোদটা একটু উঠলো দেখেই ভাবলাম কেচে নিই। আর এদিকে ঢেলে নিচ্ছি, দেখছো সার্ফটা। কৌটোগুলো একদম খালি হয়ে গেছে, পড়েই আছে। এর আগের বার তোমাদের দাদা ঢেলে দিয়েছিল। এটা বেশ বড় একটা কিনে নেওয়া হয়েছে, তাই অনেক দিন আমার চলবে। আর এই দেখো, ঠিক দেখেছো, বেশি ঢেলে ফেলেছি। চলো এটাই মেশিনে দিয়ে দিই আগে, না হলে আবার এই ঢাকাটা আটকাতে পারবো না। আর আজকে মিঠি স্কুলের এক সেট ড্রেসই আগে কেচে নিচ্ছি, কেননা যা ওয়েদার খারাপ, স্কুল যাওয়ার সময় তখন দেখবো ড্রেস কাচা হয়নি কি ড্রেস শুকোয়নি। তাই আগে মেয়ের জামা কাপড়েরই ব্যবস্থা, তারপরে মেশিনটা চলো চালিয়ে দিয়ে এবারে যাব রান্নাঘরে। কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এবারে যাব আগে ছাদে, কেননা রাজুদা চলে এসছে কাজ করতে। চলো রাজুদা কি করছে আমিও দেখি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। কোনো একটা সময় ছাদে এরকম অনেক গাছ ছিল, অনেক গাছ বসিয়েছিলাম শখ করে। আর ছাদে এলেই না মনটা অন্যরকম হয়ে যেত, এতটাই ভালো লাগে। তারপরে একবার আমার পায়ে চোট লেগেছিল, প্রায় 1.5 মাস আমি বিছানায় মানে একভাবে বসেছিলাম। চির খেয়ে গেছিলো পায়ে পড়ে গিয়ে। তখন গাছে জল দেওয়ার আর কোনো মানে কি বলবো উপায় ছিল না, তাই সব গাছ শুকিয়ে গেছিলো। এক একদিন দিয়ে দিত তোমাদের দাদা অজয়, কিন্তু রেগুলার সেটা হতো না। তাই আর তখন ছিল খুব গরম, যার জন্য একটা গাছও বাঁচাতে পারিনি। আজ রাজুদাকে বিশেষ করে ডাকা হয়েছে কি কাজের জন্য জানো? এই যে লাল টুলটা চেয়ারটা দেখছো, ওখানে যে প্লাস্টিক ঢাকা মাটি আছে, এই যে কত মাটি দেখো, আর এর সাথে সারও আছে। এই মাটিটা যে জায়গায় রয়েছে নিচে ঘরের, সেই জায়গায় একটু চির মতো খেয়েছে, তাই সেটা দেখেই তড়িঘড়ি করে রাজুদাকে ডাকা। মাটিগুলোর একটা ব্যবস্থা করতে হবে। একে বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, আর মাটিতে জল পড়লে যতই ঢাকা দিয়ে রাখা হোক, অতটা মাটি তো, তাহলে মাটিতে জল পড়লে মাটি আরও ভারী হয়ে যাচ্ছে, তাই খুব রিস্ক। তাই রাজুদাকে আজ ডাকা হয়েছে যে আপনি ছাদটাও পরিষ্কার করে, রাজুদা ছাদ পরিষ্কার করে দেন আমাদের টবের এই গাছপালাগুলো, ধরো যেগুলো হয় আগাছা ঘাস টাস থাকে সেগুলো পরিষ্কার করে মাটি টাটি ঠিক করে উনি দিয়ে যান। কেননা এগুলো করার আমার সত্যি এত সময় নেই, আর এই ভারী ভারী টব আমি টেনে টেনে এদিক ওদিক নিতেও পারবো না। আর এই মাটিগুলো কিছুটা বলা হয়েছে আপনি টবগুলো পরিষ্কার করে প্রত্যেকটা টবে একদম যতটা লাগে দিয়ে দেবেন, দিয়ে তারপরে নিচে আমাদের একতলায় একটা ছোট্ট বাগান মতো আছে পিছনে, সেখানে অনেক রকম গাছও আছে, বসিয়েছে আমার ছেলে এনে। আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, কামরাঙা গাছ, পেঁপে গাছ, এরকম অনেক রকম গাছ আছে। তাই তাতে মাটিটা দিলে ওই গাছগুলোর জন্যও ভালো। আবার কলা গাছও আছে। যাকে তা সেটাই মানে সেই জন্যেই আজকে রাজুদাকে ডাকা হয়েছে। আর আমি তাই ছাদে এসে একটু রাজুদাকে বলে দিচ্ছি যে কোন গাছগুলো একটু আমার মানে ঠাকুরঘরের কাছাকাছি থাকলে আমার সুবিধে, তাই সব ফুলের গাছগুলো ঠাকুরঘরের দিকে নিয়ে যাচ্ছি, মানে ঠাকুরঘরের সামনে থেকে নিয়ে নেবো এরকম, এই যে এই দিকে। আর ওই দিকে বাকি যেসব গাছ আছে, ধরো অ্যালোভেরা গাছ, তারপর আরও অন্যান্য যা গাছ টাছ আছে,
কারি পাতা গাছটাও বসিয়েছি, বেশ সুন্দর ধরে গেছে। আর এই দুটো নয়নতারা গাছ আমি আজকের একটা ওই মানে একটা টবের মধ্যেই ছিল, সেটাকে তুলে নিয়েছি অন্যভাবে মানে আলাদা করে বসানোর জন্য। তাই রাজুদাকে বললাম ওটা একটু বসিয়ে দিন, নাহলে ওটা নেতিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখছি গাছটা। একটুখানি ধরে গেলেই তখন কত সুন্দর ফুল দেবে, তাই না বলো? চলো তাহলে রাজুদাকে, এই যে রাজুদা দেখছো মাটিগুলো ভরে ভরে দিচ্ছে, যতটা পারবে দেবে। মোট মাটিটা আজকে শেষ করতেই হবে, টবে দিয়ে, একতলায় যে গাছ আছে ওখানে দিয়ে, যেখানে দিয়ে পারে। আর একটা গাছ পড়ে গেছিলো আমাদের ছাদের ওই পাশে, তোমাদের দেখিয়েছিলাম, রাজুদাই তুলে দিয়ে গেছিলো আগেরবার কাজ করতে এসেছিলো যখন আমাদের বাড়িতে, কিন্তু সেটা আবার পড়ে গেছিলো, আবার শঙ্করী তুলে দিয়েছে। তারপরে আবার আমি তুলে ওটাকে রেখেছি। আজকের বললাম ওই গাছটা আগে আপনি বসিয়ে দিন, ওনাকে একটা বালতি দিয়েছি, কেননা টবটা তো ভেঙে গেছে আর এই টবে থাকছে না অত বড় গাছ, বুঝেছো, হেলে যাচ্ছে, তাই সেটাও বসাবে। রাজুদা, এই আপনি যতটা হাত পান এই টুকুটুকু ডালগুলো একটু ভেঙে দেবেন তো রাজুদা। এই ছাদটা না এই নিম পাতায়, আমি তো অত উঁচুতে ভাঙতে পারবো না, ভেঙে দিয়েছিলাম কটা, একটু ভেঙে দেবেন তো, যে কটা আপনি হাত পান, আবার ওই সাইডে যাবেন না, ঠিক আছে? আবার মেঘ করছে, জামা কাপড় কটা কি হবে কে জানে। হ্যাঁ, এবার তুলে নেব বৃষ্টি পড়লে। আর আজ কি রান্না করেছি দেখো, এখানে করেছি উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে পোস্ত, আর এখানে মিষ্টির জন্য খুব অল্প একটু ঢেঁড়স ভাজা করেছি। আর এখানে এটা কিন্তু চেলা মাছ, ছোট ছোট, দারুণ টেস্টি এই মাছটা, এটা আমি খুব ভালোবাসি। আর এখানে ওল সিদ্ধ রেখেছি তোমাদের দাদার জন্য। আর মাছটা তো দারুণ হয়েছিল খেতে আজকে, ঝাল ঝাল একদম, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সব কিছু দিয়ে। আর আরেকটা জিনিস করেছি, এই দেখো, এখানে আমি ওল করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। তোমাদের দাদা একটা ইলিশ মাছ এনেছে, কিন্তু সেটা করিনি, ওই মাথাটা দিয়ে ওলটা করেছি। আর ওখানে তো ডিম করেছি, তোমাদের দেখালাম। এই যে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এলাম, আর চলো ছাদে এলাম। রাজুদা কেমন পরিষ্কার করেছে দেখি। চশমাটা না আমার চোখে একদম পার্মানেন্ট হয়ে গেল গো, চশমা খুললেই কেমন লাগছে, চশমা খুলতে পারছি না। চলো তোমাদের দেখাই কেমন সুন্দর রাজুদা টবগুলো করে দিয়েছে। মিষ্টিকে খেতে দিলাম, আমি খাইনি, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, অজয়ের খাওয়া হয়ে গেছে। মিষ্টি এসে খেলো স্নান করে, আমি খাবো। আমার এই ছাদটা দেখার খুব ইচ্ছে, মানে গাছগুলো দেখি রাজুদা কেমন বসালো, সব বলে গেছিলাম কেমন কোন দিকে দেবে, করে দেয়, যেরকম বলা হয় করে দেয়, ভালো কাজই, ভালোই কাজ করে রাজুদা। আমাদের বাড়িতে বহুদিন কাজ করছে, বহুদিন। চলো, আর কিছুটা গাছ, চলো আরেকটা জিনিস দেখাই, মাটিগুলো ফেললো কোথায়, এত মাটি, সারও দেওয়া ছিল মাটিগুলোতে। রোদ এবার একটু উঠছে, আবার একটু বৃষ্টি এই হচ্ছে গো। এই দেখো বন্ধুরা, রাজুদা এইগুলো সব মাটি ফেলেছে, এই যে নিচে এই গাছগুলো, এখানে সব মাটি ফেলেছে রাজুদা। চলো, একটু সূর্য মামা দেখা দিয়েছে, ওই দেখো, নিচে যাই, গিয়ে এবার খাওয়া দাওয়া করি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আজ মনে হচ্ছে মিঠির প্রজেক্টের জিনিস কিনতে যেতে হবে। ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে 7টা, আর মিষ্টিকে নিয়ে একটু বাজারে গেছিলাম। মিষ্টির স্কুলের কয়েকটা জিনিস কেনার ছিল, একটা টপ
গাছ বসানোর যা যা লাগে সব কেনা ছিল, কিন্তু সব কটা জিনিস পাইনি দোকানে। যে কটা পেয়েছি নিয়ে এসেছি। টবের কালারটা খুব সুন্দর হয়েছে, অরেঞ্জ। আর একটা অপরাজিতা গাছ আনলাম, অপরাজিতা ফুলের গাছ, নীল রঙের, থোকা নীল অপরাজিতা, যেটা আমার আগে ছিল ছাদে, কিন্তু তারপরে গাছটা মরেও গেছে, মানে শুকিয়েও গেছিলো একদম। তারপর রাজুদাকে বলেছিলাম সব পরিষ্কার টরিষ্কার করে ফেলে দিতে, আবার নতুন করে মাটি দিয়ে গাছ বসাবো বলে, তখন রাজুদা সব ফেলে দিয়েছে, শুকিয়ে গেছিলো গাছটা। তাই তারপর থেকে আর আমার অপরাজিতা ফুলের গাছ নেই ছাদে। তাই আজ ফুলের দোকানেই যখন গেলাম তখন নিয়ে এলাম। রাসমাটে যদি যেতে পারতাম না গো, কয়েকটা ফুল গাছ নিয়ে আসতাম। রাসমাটে প্রচুর গাছ বিক্রি হয়। দেখি উল্টো রাতে যদি যেতে পারি তাহলে খুব ভালো লাগবে, নিয়ে আসবো। চলো বাড়ি চলে এলাম, এখন বাজে 7টা। বললাম দেরি হয়ে গেল একটু, সন্ধ্যেটা দেব। গেছিও দেরি করে, কিন্তু ওই টোটো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আজকে রাস্তায়, সব এদিক ওদিক বন্ধ, এদিকে যেতে ইচ্ছে না ওদিকে যেতে ইচ্ছে না, এসব করছে। তাই আমার ফিরতে ফিরতে দেরি হলো। আর একেবারে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি। শাড়ি পরে ভীষণ গরম লাগছিল, ভীষণ। চলো মিটিকে এক্ষুনি পড়াতে আসবে, আর ও পড়তে বসুক, আর আমি সন্ধ্যেটা দিতে যাই। তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম, থাকো আমার সাথে। চলো সন্ধ্যেটা দিয়ে আসি, আর পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা কি কিনলাম তোমাদের দেখাই। এখানে একটা স্প্রে বোতল, আর এটা তো একটা টপ, আর এটা একটা হ্যান্ড স্কুপ। দেখো টপটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? দারুণ লাগছে, দারুণ। এটা মিঠি স্কুলে দিতে হবে আবার যখন এক্সিবিশন হবে। আজ সকালে তো প্রচুর রান্না করেছি, তোমাদের দাদার আর আমার হয়ে যাবে। তবে অজয় বলল মা আমার আর বোনের জন্য কিছু করবে না। চিকেন ললিপপ এনেছে, আর কি এনেছে জানো, লাচ্চা পরোটা। এটা ওরা দুই ভাই বোন খাবে, তবে এখান থেকে আমাদেরও দুটো আছে দুজনের। আর এই যে লাচ্চা পরোটা, এটা এনেছিল বেদুইন থেকে আজকে, দারুণ টেস্টি ছিল। চলো তাহলে আজকের ওদের এটাই ডিনার। আর এখান থেকে আমার আর তোমাদের দাদার জন্যও দুটো চিকেন ললিপপ ছিল। আর এখানে তার আগে কিছুটা ছোলা ঢেলে নিচ্ছি, আর কিছুটা ছোলা ভিজিয়ে দিয়েছি। আর একটা জিনিস এনেছে, তরকার ডাল, অনেক দিন পর এনেছে। এখন তো আমি ঘুগনিই বেশি করি, ঘুগনিটা ওরা ভালোবাসে বলে। তবে তরকাটাও খারাপ লাগে না, আগে প্রচুর তরকা করতাম, কিন্তু এখন সেই তুলনায় একেবারেই করি না। তাই তরকাটা এনেছে, করে ফেলবো। চলো তাহলে এগুলো ঢেলে রেখে দিই, নাহলে আমাদের ঘরে আবার মাঝে মাঝে ইঁদুর বেরোয় জানো তো। আর কোনো জিনিসই খোলা রাখাও যায় না, একটা জিনিস বাইরে রাখলেই সেটা আর পরের দিন কী অবস্থায় পাবো কোনো ঠিক নেই। তাই খুব সতর্কভাবেই সব জিনিসপত্র রাখতে হয়। এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে, সবাই ঘরে। এখন বাজে 11:30। আমি এদিকে জল ভরবো। তোমাদের দাদা অবশ্য এখন জলটা ভরে নেয়, আমার এখানেও একটা দুটো বোতল থাকে, আমি ভরে নিয়েই চলে যাই একেবারে। এদিকে তো আর আসি না রাত্রে, তাই একেবারে ঘরে চলে যাই, সেই বোতল দুটো ভরবো। আর দেখো এখন কটা বাজে, 12:35। এখন আমি কি করছি জানো বন্ধুরা, আজ যা কাছাকাছি করেছি, আর গতকাল কাচিনি মনে হয়, তার আগের দিন কেচেছিলাম, সেগুলো সব সোফার ওপরেই জমেছিল। স্কুল থাকলে আমি বলি না এই কাজগুলো আমার হয় না, তাই ভাবলাম কাল তো শনিবার, একটু দেরিতে উঠলেও অসুবিধে হবে না। তাহলে আর কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।